হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা মোবাইল দিয়ে ফটো এডিটিং করে থাকেন তারা হয়তো কম বেশ সকলেই এই অ্যাপটির সাথে পরিচিত আছেন। অ্যাপসটির নাম হলো স্ন্যাপচিট। আপনার এই স্ন্যাপচিট অ্যাপ দিয়ে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন। এই স্ন্যাপচিট অ্যাপসের মধ্যে কিন্তু বেশগুলো টুলস রয়েছে। এই টুলসগুলোর কাজ কিন্তু আপনাকে জানা থাকতে হবে। আজকে আমি আপনাদেরকে এই স্ন্যাপচিট অ্যাপসের মধ্যে যতগুলা টুলস আছে এই সবগুলা টুলস নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। ভিডিওটি একটু লং হবে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনিও এই স্ন্যাপচিট অ্যাপ দিয়ে ফটো এডিটিং করতে পারবেন। এই স্ন্যাপচিট অ্যাপটি হলো একদম ফ্রি, কোনো প্রকার এমবির প্রয়োজন নেই, কোনো প্রকার টাকার প্রয়োজন নেই। আপনি খালি শুধু একবার এমবি দিয়ে ডাউনলোড করবেন, তারপর থেকে আপনি এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন স্ন্যাপচিট, তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে। তারপরে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে আপনাদেরকে এই প্লাস আইকনের উপর টাচ করতে হবে। এই প্লাস আইকনের উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে গ্যালারিটি শো করবে। আপনি যেই ছবিটি নিয়ে আপনি এডিটিং করতে চান আপনি এই ছবিটি নিয়ে নেবেন। আমি আপনাদেরকে এই ছবিটি নিয়ে দেখাচ্ছি। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে দেখেন নিচে কিন্তু অনেকগুলো টুলস চলে এসেছে, ইফেক্ট চলে এসেছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি এখান থেকে দেখেন এই ইফেক্টটা দিয়ে দিলাম। এই ইফেক্টটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই ইফেক্টটা কিন্তু ফটোর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন আমার এই ফটোর মধ্যে কিন্তু এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখান থেকে কোনো প্রকার ইফেক্ট লাগবে না, আমি এখানে ক্রস চিহ্নের মধ্যে টাচ করে দিচ্ছি। আমার ইফেক্টটি কিন্তু চলে গিয়েছে। তারপরে আমি টুলস অপশনের উপর টাচ করে দিলাম। দেখেন এখানে কিন্তু প্রায় 25 থেকে 26টি টুলস রয়েছে। আমি এই সবগুলো টুলস নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তারপরে দেখেন সর্বপ্রথমে একটি অপশন আছে টিউ ইমেজ, এই অপশনের উপর টাচ করে দিবেন। এই অপশনের উপর টাচ করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনাদেরকে এটা একটু উপরে নিতে হবে। উপরে নেওয়া দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন। আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমি সর্বপ্রথমে ব্রাইটনেস অপশনের উপর টাচ করে দেবো। এটার উপর টাচ করার পরে আপনারা চাইলে ডান নিলে এটা কিন্তু ছবির কালারটা কিন্তু বাড়বে আর বাম নিলে এটা কিন্তু কমবে। আপনারা চাইলে আপনার মন মতন এটাকে করতে পারেন। আমি একটু এখানে বামে একটু কমিয়ে দিলাম, মানে মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে আপনারা আবারও উপরে টাচ করে দেবো। উপরে টাচ করার পরে এখানে দেখেন আরেকটি অপশন আছে কন্ট্যাক্ট। আপনারা এই কন্ট্যাক্ট অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে চাইলে আবারও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে আবারও উপরে নেবেন। এখানে দেখেন আরেকটি অপশন আছে স্যাচুরেশন। আপনারা এটার উপর সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এটাকে কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। মূলত কথা হলো আপনারা এখানে যেই অপশনটাই নিয়ে কাজ করবেন এটাকে আপনারা আগে সিলেক্ট করে নেবেন। তারপরে আমি আবারও নিচে দেখেন আরেকটি অপশন আছে অ্যালবাম। আমি এটার উপর টাচ করে দিলাম। এখান থেকে চাইলে কমাতে পারবো, বাড়াতে পারবো। আমি একটু কমিয়ে দিলাম। তারপরে নিচে দেখেন আরেকটি অপশন আছে হাইলাইট। এটাকেও আমি চাইলে কমাতে পারবো, বাড়াতে পারবো। এটা আপনারা আপনার মন মতন নিয়ে নিতে পারেন। টুলসের মধ্যে আপনারা টুলসের মধ্যে চলে আসবেন। টুলসের মধ্যে চলে আসার পরে আপনারা এখানে দ্বিতীয় নাম্বার একটি অপশন পেয়ে যাবেন ডিটেলস। ডিটেলস অপশনের উপর টাচ করে দেবেন। টাচ করার পরে আপনি আবারও চাইলে এই অপশনের উপর টাচ করে আপনি চাইলে ফটোর স্যাচুরেশন বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি এটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আবার দেখেন নিচে দেখেন আরেকটি অপশন আছে, আপনারা এটাকেও চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। এটাকে চাইলে শুধু আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন না। আমি এটাকে মোটামুটি 75 রেখে দিলাম। 75 রেখে দেওয়ার পরে রাইট বাটনের উপর টাচ করে দেবো। রাইট বাটনের উপর টাচ করার পরে আমরা আবার চলে যাব পরবর্তী অপশনে। এই কার্ভ অপশনের উপর টাচ করার পরে আপনারা চাইলে এখান থেকে কার্ভ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন আমি এখানে আমার মন মতন কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে করতে পারবেন। তারপরে এখানে দেখেন আরেকটি নিচে একটি অপশন আছে চ্যানেল। এই চ্যানেল অপশনের উপর টাচ করে দিলাম। চ্যানেল অপশনের উপর টাচ করার পর এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার এখানে বাড়িতে পারবেন, কমাতে পারবেন। দেখেন আমি এটা একটু কমিয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম। দেখেন আপনারা এরকমভাবে করতে পারবেন। তারপরে দেখেন নিচে আরেকটি এখানে অপশন আছে, আপনারা এই অপশনের উপর টাচ করে দেবেন। এই অপশনের উপর টাচ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনি চাইলে আপনার ফটোর মধ্যে যে কোনো ধরনের ইফেক্ট এখানে বসিয়ে নিতে পারেন। দেখেন আমি এখান থেকে আমার এই ইফেক্টটি পছন্দ হয়েছে, আমি এই ইফেক্টটি সিলেক্ট করে দেবো। নিচে দেখেন রাইট বাটন আছে, এই রাইট বাটনের উপর টাচ করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। রাইট বাটনের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে টুলস অপশন উপর টাচ করলাম। দেখেন এখানে 74 নাম্বার আরেকটি অপশন আছে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সের উপর টাচ করার পরে দেখেন এখানে আরও অনেকগুলো অপশন চলে এসেছে।
আপনারা এই অপশনের উপর যদি টাচ করেন অটো, তাহলে কিন্তু এটা কিন্তু অটো অ্যাপ্লাই হয়ে যাবে। অটো মধ্যে টাচ করে দেখেন অটো অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন, আপনার এই অপশনের উপর টাচ করে দেবেন। এই অপশনের উপর টাচ করার পর এখান থেকে দেখেন আবারও স্যাচুরেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি এটাকে একটু বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দিলাম। তারপরে আবারও এই অপশনের উপর টাচ করবো, নিচেটাকে আবারও কমিয়ে দেবো। আমি এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পরে নিচে দেখেন এখানে আরেকটি অপশন আছে পেন্সিলের মতন, এই পেন্সিল আইকনের উপর টাচ করে দেবো। পেন্সিল আইকনের উপর টাচ করার পরে এখান থেকে আপনি চাইলে আপনার ফটোর যে কোনো জায়গায় এটাকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি এটাকে এখানে রাখিয়ে দিচ্ছি। এখানে রেখে দেওয়ার পরে টিক মার্ক অপশনের উপর টাচ করে দেবো। আমার এখানে কিন্তু অটো অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আবারও টুলস অপশনের উপর টাচ করে দেবো। টুলস অপশনের উপর টাচ করার পরে এখানে দেখেন একটি অপশন এসেছে ক্রপ। আমরা এই ক্রপ অপশনের উপর টাচ করে দেবো। আপনারা হয়তো সকলেই জানেন এখান থেকে আপনারা চাইলে এটাকে ছবিটাকে কাটতে পারেন। আমি এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যে কোনো সাইজ নিতে পারেন। আপনারা এখানে দিলেই কিন্তু সাইজ সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে হাতে ধরে এটাকে ছোটো করতে পারেন, বড় করতে পারেন। দেখেন এখানে কিন্তু ছোটো বড় হয়ে গেছে। আমি টিক মার্ক অপশনের উপর টাচ করে দেবো। টিক মার্ক অপশনের উপর টাচ করলে কিন্তু এখানে কিন্তু ছোটো হয়ে গেছে। তারপরে আমরা আরেকটি অপশন নিয়ে কথা বলবো, রোটেট। এই রোটেট অপশনের কাজ আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না। আমরা যদি এই অপশনের উপর টাচ করি তাহলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু পরিবর্তন হবে। দেখেন আমি এই অপশনের উপর টাচ করলাম, এই অপশনের উপর টাচ করার পরে ছবিটা কিন্তু আমার অন্য স্টাইলে চলে গেছে। আবার দিব, আগের স্টাইলে চলে আসবে। আপনারা চাইলে এরকম এটি ব্যবহার করতে পারেন। তারপর এখানে আরেকটি অপশন আছে, আপনারা চাইলে এটাকে রোটেট করতে পারেন, ছবিটাকে রোটেট করতে পারেন। তারপরে আমরা আরেকটি টুল নিয়ে কথা বলবো, পার এক্সপেক্টেড। এই অপশনের উপর টাচ করলাম। এই অপশনের উপর টাচ করার পরে আপনারা চাইলে আপনার ছবিটাকে একটু রোটেট করতে পারবেন, বলতে গেলে একটু ওইদিক সেদিক করতে পারবেন। তারপরে আমরা এই অপশনের উপর টাচ করে দেবো। এই অপশনের উপর টাচ করার পরে আপনার এখানে অনেকগুলো সাইজ চলে আসবে। আপনার এখান থেকে চাইলে যেরকম ইচ্ছা ছবিটাকে এরকমভাবে ঘোরাতে পারবেন, কমাতে পারবেন। এটা আপনারা দেখে নেবেন। আমি মনে করি এটা আপনার কোনো কাজ প্রয়োজন নেই। তারপরে এই দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। দেখেন এই যে উপরে দেখেন একটি সাদা অপশন আছে, আপনারা চাইলে ওটাকে রিমুভ করতে পারেন। যদি এইগুলো অপশনের উপর টাচ করেন দেখেন কালো হয়ে গেছে। আবারও এই অপশনের উপর টাচ করলে কিন্তু এটা কিন্তু সাদা হয়ে গেছে। আবার যদি আপনারা এই অপশনের উপর টাচ করেন তাহলে কিন্তু আগে যেই কালার ছিল ওই কালারে পরিবর্তন হয়ে যাবে। তারপরে এখানে দেখেন আরেকটি অপশন আছে, আপনার এই অপশনের উপর টাচ করে দেবেন। এই অপশনের উপর টাচ করার পরে আপনারা আরও কিছু ইফেক্ট এখানে দেখতে পাবেন। দেখেন ছবিটা কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে গেল। আপনারা চাইলে এরকমভাবে এগুলো কাজ করতে পারবেন। আমি এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি। তারপরে আবার টুলস অপশনের উপর টাচ করব। তারপরে দেখেন এখানে আরেকটি অপশন আছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড অপশনের উপর টাচ করে দিলাম। এই এক্সপ্যান্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই দেখেন চার মুখ দিয়ে কিন্তু একটি অপশন এসেছে। আপনারা চাইলে এটাকে একটু বড় করতে পারেন, এটাকে একটু বড় করতে পারেন। বড় করার পরে কিন্তু এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। উপরে চাইলে বড় করতে পারেন, নিচে চাইলে বড় করতে পারেন। এটা কিন্তু অটোমেটিক এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে এসে যোগ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব, টুলস অপশনের উপর টাচ করব। টুলস অপশনের উপর টাচ করার পরে দেখেন এখানে আরেকটি অপশন আছে সিলেক্টিভ। এই সিলেক্টিভ অপশনের উপর টাচ করার পরে এই সিলেক্টিভে কিন্তু অনেক দূর দূরান্ত কাজ আছে। আপনারা এই প্লাস আইকনের উপর টাচ করে দিবেন। প্লাস আইকনের উপর টাচ করার পরে আপনি চাচ্ছেন আপনার এই ফেসের মধ্যে একটু পরিবর্তন করবেন, লাইট বাড়াবেন, আপনারা এই অপশনের উপর টাচ করে দেবেন। আপনি এখান থেকে যে কোনো একটি স্ক্রিন সিলেক্ট করে দেবেন। স্ক্রিন সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে বি। আপনারা এই বি অপশনের উপর টাচ করে দেবেন। বি অপশনের উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন এসেছে, ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি বাড়িয়ে নিতে পারেন। আমি ব্রাইটনেস অপশনের উপর টাচ করে দিলাম। তারপরে আমি এটাকে চাইলে ব্রাইটনেস বাড়াতে পারবো, ডান দিকে দিব, এখানে কিন্তু ব্রাইটনেস বাড়বে। তারপর আবারও বি অপশনের উপর টাচ করে এটাকে কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গায় নিতে পারবো। তারপর এখানে আবার টাচ করব কন্ট্যাক্ট। আপনারা চাইলে এই কন্ট্যাক্ট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি একটু কমিয়ে দিলাম। তারপরে আবারও উপরে টান দিব। তারপরে দেখেন স্যাচুরেশন, আপনারা এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি একটু বাড়িয়ে নিলাম। তারপর আবারও নিচে আরেকটি অপশন আছে, আমি ওটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনারা চাইলে আবারও এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে নিচে দেখেন এখানে আরেকটি অপশন আছে চোখ আইকন। এই চোখ আইকনের উপর টাচ করে দেবেন। চোখ আইকনের উপর টাচ করার পরে এখানে কিন্তু আপনার এখানে অটোমেটিক এটা কিন্তু আবারও রিপ্লাই হয়ে যাবে। আর আপনার এই টুলস কিন্তু আপনার যতগুলো ছবি ব্যবহার করবেন, যতগুলো ছবি এডিট করবেন সবগুলো ছবির মধ্যে ব্যবহার করতে হবে। এটা আপনার জন্য জানা জরুরি। তারপর এখানে টিকমার্ক অপশনের উপর টাচ করে দিলাম। টুলস অপশনের উপর টাচ করলাম। এখানে দেখেন আরেকটি অপশন আছে ব্রাশ। এই ব্রাশ আইকনের উপর টাচ করে দিলাম। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে কালার করতে পারেন। দেখেন এখান থেকে কিন্তু আপনারা এটাকে দিলে কিন্তু কালার হয়ে যাবে। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবার চলে যাচ্ছি
চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আছে, আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন আপনার যেটা পছন্দ অনুযায়ী। আপনি এখান থেকে চাইলে এটাকে কমিয়ে দিতে পারেন, এই অপশনের উপর টাচ করলে কিন্তু বেড়ে যাবে। আপনারা এরকমভাবে এটাকে কাজ করতে পারেন। আবার যদি এই ব্রাশ আইকনের উপর টাচ করি আবার কিন্তু ব্রাশগুলো চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ব্রাশ ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড উপর অ্যাপ্লাই করে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা যদি এই অ্যাপসের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই অ্যাপসের কাজগুলো কী। তারপরে এই চোখ আইকনের উপর টাচ করলে আবার কিন্তু এটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অটো অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে দেখেন আরেকটি টুলস এসেছে, হিডিং টুলস। এই হিডিং টুলস অপশন উপর টাচ করলাম। এই হিডিং টুলসের কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ছবির মধ্যে কোনো একটা অবজেক্ট আছে, আপনারা যাচ্ছেন ওই অবজেক্টকে রিমুভ করতেন। আমি এখান থেকে দেখেন এটাকে আমি সিলেক্ট করে দিব, আমি এটাকে এরকমভাবে সুন্দর করে দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা আরেকটা কাজ করতে পারবেন, আপনাদের ফেসে যদি কোনো প্রকার দাগ থাকে আপনার দাগগুলো রিমুভ করতে পারেন। দেখেন এই ফেসের মধ্যে কোনো প্রকার দাগ নাই, আমি এখান থেকে দাগ দিয়ে আপনাকে রিমুভ করে দেখাতে পারছি না। ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে টাচ করলাম, টাচ করার সাথে দেখেন এখানে কিন্তু একটু অন্যরকম পরিবর্তন চলে এসেছে। তারপর আপনার এই কাজগুলো করে নেবেন। তারপরে আবারও আমি এই অপশন উপর টুলস অপশন উপর টাচ করলাম। টুলস অপশন উপর টাচ করার পরে এখানে দেখেন আরেকটি অপশন এসেছে এইচডিআর অপশন উপর টাচ করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা চাইলে এই অপশন উপর টাচ করে দেবেন। এই অপশন উপর টাচ করার পরে এখানে দেখেন এখান থেকে চাইলে আমি ব্রাইটনেস কমাতে পারবো বাড়াতে পারবো, আমি ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। তারপরে এখানে স্যাচুরেশন আছে, এটাকে আমি একটু কমিয়ে দিলাম। আপনারা চাইলে এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তারপরে এখানে আরেকটি অপশন আছে, আপনারা এই অপশন উপর টাচ করে দিবেন। এই অপশন উপর টাচ করার পরে আপনারা এখানে কিন্তু অনেকগুলা টুলস রয়েছে, ফাইন রয়েছে, ফাইনের উপর টাচ করে দিলাম। ফাইনের উপর টাচ করার পর দেখেন অটো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তারপরে এখানে অনেকগুলা টুলস রয়েছে, আপনারা যে কোনো টুলসগুলোকে সিলেক্ট করে আপনার কাজগুলো করতে পারেন। তারপরে আপনি ওকের মধ্যে টাচ করে দিলাম। তারপরে উপরে এই অপশন উপর টাচ করে দিবেন। উপরে এই অপশন উপর টাচ করার পরে দেখেন নিচে দেখেন একটি অপশন চলে এসেছে ভিউ এডিট, এই অপশন উপর টাচ করে দিবেন। এই অপশন উপর টাচ করার পরে আপনি যেই অপশনটি নিয়ে কাজ করেছেন এখানে এটা কিন্তু চলে এসেছে এইচডিআর। আমি এইচডিআর অপশনের উপর টাচ করে দিলাম। তারপরে ব্রাশ অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে এখান থেকে আপনাদের কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ কাজ শেখাবো। আমি পুরোটাকে জুম করে নিচ্ছি। জুম করার পরে দেখেন আমি এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট কিন্তু নিয়েছি, সেই কারণে আমার ছবিটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আমি এই অপশনের উপর টাচ করে এটা কিন্তু জিরো করে দেবো। জিরো না, আমি একটু 25 করে নেবো। 25 করার পর আমি এখানে যদি টাচ করি তাহলে দেখেন আমার ছবিটা কিন্তু আগে চাইতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়ার পরে আবারও অ্যাপ্লাই করবো, এখানে কিন্তু আবারও এটা কিন্তু বেড়ে যাবে। তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব। তারপরে টিক মার্ক অপশন উপর টাচ করে দেবো। টিক মার্ক অপশন উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে যেই টুলসটা আছে গ্ল্যামার ব্লো, এটার উপর টাচ করে দিলাম। এটার উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। আবারও এই অপশন উপর টাচ করে আপনি চাইলে এটাকে কমাতে পারেন, আমি একটু কমিয়ে দিলাম। তারপরে আবারও এটাকে একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। তারপরে নিচে আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম। আপনার চাইলে এরকমভাবে ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। অ্যাডজাস্টমেন্ট করার পরে আবারও টুলস অপশন উপর টাচ করব। তারপরে এখানে দেখেন আরেকটি টুলস আছে টুনাল কন্ট্রাস্ট, এই অপশন উপর টাচ করলাম। এই অপশন উপর টাচ করার পরে আপনি চাইলে এই টুনাল কন্ট্রাস্ট এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, হাইলাইট এখান থেকে চাইলেই আপনি পুল করে দিতে পারেন, কমিয়ে নিতে পারেন আপনার মনে ইচ্ছা। তারপরে আপনার এই অপশন উপর টাচ করলে আবারও আপনি আগের মতো কাজগুলো করতে পারবেন। আমি এটাকে হাইডলেস এটা একটু বাড়িয়ে দিলাম। তারপর নিচে এই অপশনটাকে আমি আবার একটু কমিয়ে দিলাম। তারপরে নিচে দেখেন আরও অনেকগুলো ইফেক্ট আছে, আমি এগুলো সবগুলো ইফেক্ট আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। আমি ইফেক্টগুলো একটু দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। তারপরে আবার ওখান থেকে বের হয়ে যাবো। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের সামনে যে টুলসটি আছে গ্রামার অপশন উপর টাচ করলাম। গ্রামার অপশন উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আবার অনেকগুলো টুলস চলে এসেছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এটি ব্যবহার করলাম। তারপরেই আমি এই অপশন উপর টাচ করলাম। টাচ করার পরে আমি এখান থেকে চাইলে ছবিতে যেন ফিল্টার কমাতে পারবো, বাড়াতে পারবো। তারপরে নিচে দেখেন স্যাচুরেশন, এটাকে চাইলে কমাতে পারবো, বাড়াতে পারবো আমার মনের ইচ্ছা। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, এটা কিন্তু ছবির মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না, এটা আপনাদের বুঝতে হবে। আর আপনারা এখানে এই আপনি একটু ঘাটাঘাটি করবেন, অ্যাপসের মধ্যে একটু কাজ করবেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কাজগুলো আপনি নিজেই করতে পারবেন। তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখানে আরেকটি টুলস আছে ভিনটেজ, এই ভিনটেজ অপশন উপর টাচ করে দিলাম। ভিনটেজ অপশন উপর টাচ করার পরে এখানে কিন্তু এই টুলসের কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার ছবি অনুযায়ী যেই কালারটি আপনার ভালো লাগে এটিকে আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। আপনার এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করে দিতে পারেন। চাইলে এখান থেকে আবারও ছবির ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম। আপনার এরকমভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করলে আপনি কাজগুলো বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন আরেকটি অপশন আছে, আপনারা এই অপশন উপর টাচ করে দেবেন।
এই অপশনের উপর টাচ করার পরে দেখেন ছবিটা কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে, মানে একটু ব্লার হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি এটাকে ব্লার কমাতে পারেন, বাড়াতে পারেন। এটা আপনার মনের ইচ্ছা ভাবে কাজগুলো করতে পারেন। এখানে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটার কী কাজ। তারপরে আমি এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে টুলস অপশন উপর টাচ করব। তারপরে নিচে দেখেন আরেকটি অপশন আছে গ্রেনি পিল। এই গ্রেনি পিল অপশন উপর টাচ করে দিলাম। গ্রেনি পিল অপশন উপর টাচ করার পরে এখানে দেখেন অনেকগুলো ফিল্টার আছে, আপনি চাইলে যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারেন। আপনার মনে ইচ্ছা আপনি যেগুলো একটি ফিল্টার ব্যবহার করে নেবেন আপনার ছবি অনুযায়ী। আমি এখান থেকে এই ফিল্টারটি ব্যবহার করে নিলাম। এই ফিল্টারটি ব্যবহার করার পরে এখানে দেখেন আবারও একটি এডিট অপশন আছে। এডিট অপশন উপর টাচ করার পরে আপনার চাইলে গ্রামার এখান থেকে বাড়াতে পারেন। এখান থেকে স্যাচুরেশন এটাকে একটু কমিয়ে দিতে পারেন। আপনি যেরকম ইচ্ছা আপনি এখানে এরকম রাখতে পারেন। আপনার মূলত কথা হলো আপনি এখানে যত কাজ করবেন আপনার ফটো এডিটিংয়ের লেভেলটা হাই লেভেল হয়ে যাবে। তারপর এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন আরও অনেকগুলো অপশন আছে। রেকলাস, রেকলাস অপশন উপর টাচ করার পরে এখানে আপনি চাইলে আপনার ফটো অনুযায়ী যে কোনো একটিকে ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে। আমি এখান থেকে এটিকে ব্যবহার করে নিলাম। তারপরে আবার এডিট অপশন উপর টাচ করে দিলাম। টাচ করার পরে এখানে চাইলে আমি ব্রাইটনেস বাড়াতে পারবো, কন্ট্রাস্ট বাড়াতে পারবো, স্যাচুরেশন বাড়াতে পারবো, হাইলাইট বাড়াতে পারবো। এখান থেকে আপনার চাইলে যে কোনো এটিকে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম। তারপরে আমি কন্ট্রাস্ট এটা একটু কমিয়ে নিলাম। তারপরে স্যাচুরেশন এটাকে একটু বাড়িয়ে নিলাম। আপনার এরকমভাবে অ্যাপ্লাইগুলো করে নেবেন। অ্যাপ্লাইগুলো করার পরে এখানে দেখেন আরও দুটি অপশন রয়েছে। এখান থেকে আপনার এই অপশনের উপর টাচ করে দিবেন। এই অপশনের উপর টাচ করার পরে এখানে দেখেন আবারও এটি কিন্তু চলে আসবে। আপনার ছবি অনুযায়ী এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার মন মতন অ্যাপ্লাই করে নেবেন। তারপরে আপনার এই অপশনের উপর টাচ করে দিবেন। এই অপশনের উপর টাচ করার পরে আপনার ছবিটার মধ্যে কিন্তু একটি ব্লার ব্লার অপশনটি চলে এসেছে। তারপরে এখান থেকে আমি বের হয়ে যাব। তারপরে দেখেন আরেকটি টুলস আছে গ্রোনস। গ্রোনস অপশন উপর টাচ করে দিলাম। গ্রোনস অপশন উপর টাচ করার পরে আপনি চাইলে এখান থেকে যে কোনো জায়গায় আপনার এটাকে ব্যবহার করতে পারেন। এটাকে ব্যবহার করার পরে আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। তারপরে এখানে আবার এডিট অপশন উপর টাচ করে দিবেন। এখান থেকে চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন, ব্রাইটনেস এটাকেও বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে আপনার যেটি ভালো মনে হয় এটিকে আপনি বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। কারণ এইগুলো ব্যবহার আমি মনে করি এইগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় তাহলে আপনার এইগুলো ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিন্তু ছবির মধ্যে কিন্তু একটি অন্যরকম ভাব চলে এসেছে। তারপরে এই অপশন উপর টাচ করে দিবেন। টাচ করার পরে আপনারা এখান থেকে চাইলে আবারও ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। এইগুলো আপনার মনে ইচ্ছা মতো ব্রাইটনেস কন্ট্রাস্ট এইগুলো আপনি বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। তারপরে আপনার টিকমার্ক অপশন উপর টাচ করে দেবেন। টাচ করার পরে টুলস অপশন উপর টাচ করে দেবো। টুলস অপশন উপর টাচ করার পরে এখানে দেখেন আরেকটি অপশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার এটাকে চাইলে ছবিগুলোকে সাদা করতে পারেন, কালো করতে পারেন। এখানে দেখেন সাদা হয়ে গেছে আর একটু অন্যরকম ভাব চলে এসেছে। আপনি চাইলে এখানে যে কোনো একটি ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে এই ইফেক্টটি ব্যবহার করলাম। এই ইফেক্টগুলো ব্যবহার করার পরে আমি এখানে আবার এই অপশন উপর টাচ করে দিলাম। ব্রাইটনেস চাইলে বাড়াতে পারবো, কমাতে পারবো। আমি একটু কমিয়ে নিলাম। তারপরে আবারও কন্ট্রাস্ট এটাকে একটু আমি একটু বাড়াতে পারবো, কমাতে পারবো, একটু বাড়িয়ে নিলাম। তারপরে আমি এটাকে আবার একটু বাড়িয়ে নিলাম। আপনার এরকমভাবে করে নেবেন। তারপরে আপনার এই অপশন উপর টাচ করে দেবেন। এই অপশন উপর টাচ করার পরে আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। এখানে কিন্তু টাচ করলে কিন্তু অটো অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে যে কোনো গুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে আপনি টিক মার্ক অপশন উপর টাচ করে দেবেন। তারপরে আবারও চলে যাব টুলস অপশনের উপর। টুলস অপশনের উপর চলে আসার পরে তারপরে দেখেন নিচে আরও অনেকগুলো টুলস রয়েছে। আমি এইগুলো টুলস নিয়ে এখন আপনার সামনে কথা বলবো। এই নয়ার অপশন উপর টাচ করে দেবো। নয়ার অপশন উপর টাচ করার পরে এখানে দেখেন আবারও বিভিন্ন ধরনের ইফেক্ট চলে এসেছে। আপনি চাইলে যে কোনো ইফেক্ট এখানে আপনার ফটোর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আপনি এখানে অ্যাপ্লাই করার পরে আপনার এখানে আবার চলে যাবেন। ব্রাইটনেস চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে এখানে এটা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখানে আপনারা এগুলো আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে টুলস অপশন উপর টাচ করব। টুলস অপশন উপর টাচ করার পরে এখানে দেখেন পিন্টারেস্ট এই অপশন উপর টাচ করে দেবো। এই অপশন উপর টাচ করার পরে আপনারা চাইলে আপনাদের ফটোর মধ্যে আবারও একটা ইফেক্ট চলে আসবে। আপনি চাইলে এখানে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখানে আবারও চাইলে এডিট অপশন উপর টাচ করে দিবেন। এখান থেকে চাইলে আপনি এটাকে আবারও বাড়িয়ে নিতে পারেন। এখানে চাইলে বাড়িয়ে নিতে পারেন। আপনারা এখানে কাজগুলো করবেন। কাজগুলো করলে আপনারা এইগুলা কাজ বুঝতে পারবেন। তারপরে দেখেন এখানে আমি এই অপশন উপর টাচ করে দেবো। এই অপশন উপর টাচ করে দিলাম। এই অপশন উপর টাচ করার পরে দেখেন এখানে অনেকগুলো সাদা কালো অপশন চলে এসেছে। এগুলো কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে ব্যবহার হবে, আপনার ফটোর মধ্যে ব্যবহার হবে। আমি এটাকে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পরে আমি টিক মার্ক অপশন উপর টাচ করে দেবো। তারপর যে টুলসটা আছে এই টুলসটা হচ্ছে হেড পোস্ট। আমি হেড পোস্ট অপশন উপর টাচ করে দিলাম। টাচ করার পরে এখানে কিন্তু অনেক মজার কিন্তু ফিচার আছে। আপনারা চাইলে এটাকে আপনারা আপনার মন মতন এগুলোকে ব্যবহার করতে পারেন 3D হিসাবে। এখানে আমি এটাকে 3D হিসেবে ব্যবহার করে দিলাম।
তারপর আপনারা আবারও চাইলে এটাকে কিন্তু কেটে নিতে পারেন, আবারও চাইলে এটাকে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায়। আমি এখানে টেনে নিয়ে ব্যবহার করে দিলাম। আপনি চাইলে নিচে ব্যবহার করতে পারেন, আপনার মুখটা কিন্তু একটু উপরে যাবে। আমি আবার টাচ করলাম, দেখেন আমার মুখটা কিন্তু নিচে চলে এসেছে। আবারও দিয়ে দিলাম, এটা কিন্তু উপরে চলে গেল। আবারও এই অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারবো, আবারও চাইলে এটাকে একটু কমিয়ে দিতে পারবো, বাড়িয়ে দিতে পারবো। এটা আপনারা এখানে কাজগুলো করবেন, তাহলে কিন্তু কাজগুলো বুঝতে পারবেন। আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে নেওয়ার পরে আমি টিক মার্ক অপশনের উপর টাচ করে দেবো। টিক মার্ক অপশনের উপর টাচ করার পরে আবারও চলে যাবো টুলসের মধ্যে। টুলসের মধ্যে চলে আসার পরে এখানে দেখেন লেন্স ব্লার, আমি এই লেন্স ব্লার অপশনের টাচ চলে গেলাম। লেন্স ব্লার অপশনের উপর চলে আসার পরে আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। আমি এটাকে একটু গোল করে নিলাম। গোল করার পরে আপনারা ছবির যেই জায়গায় আপনার এটাকে রাখতে চান, আপনার এটার উপর টাচ করে দেবেন। টাচ করার পরে আপনার এটাকে চাইলে আপনারা এরকম করতে পারেন, এটাকে আপনারা গোল করতে পারেন। আপনি চাচ্ছেন এটাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু আপনি একটু কালার নিয়ে আসবেন, একটু ঝাপসা নিয়ে আসবেন, মানে ব্লার নিয়ে আসবেন। আমি এটাকে একটু এরকম করে দিলাম। তারপরে দেখেন সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু ব্লার হয়ে গেছে। আমি এই অপশনের উপর টাচ করে দিলাম। এই অপশনের উপর টাচ করার পরে আমাদের এটা কিন্তু এরকমভাবে ক্রপ হয়ে যাবে। আপনার মধ্যে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার পরে এখানে দেখেন আরেকটি অপশন চলে এসেছে, আমি এই অপশনের উপর টাচ করে দেবো। তারপরে আমি এখানে ব্রাইটনেস স্যাচুরেশন এগুলো বাড়িয়ে নিতে পারবো। আপনার মনের মতো করে এগুলোকে আপনি কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু কমতাছে বাড়তাছে। তারপর নিচে অপশন চলে যাব। এগুলো দিলে কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তারপরে আপনার এই অপশনের উপর আবার টাচ করে দিবেন। এই অপশনের উপর টাচ করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। আমরা চাইলে এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করার পরে আমাদের দেখেন এটা কিন্তু আপনার ছবিগুলো আমাদের যে কোনো এখানে ব্যবহার করতে পারবো। এগুলো ব্যবহার করার পরে আমি এখান থেকে আরও অনেকগুলা ইফেক্ট ব্যবহার করতে পারবো। আপনারা মতো আপনারা এগুলো ব্যবহার করে নেবেন। এই যে লেন্সগুলো ব্যবহার করলে বড় হচ্ছে, ছোট হচ্ছে। তারপরে প্রথম অপশন টাচ করলাম, এগুলোও দেখেন কমছে বাড়ছে। আপনারা এগুলো কাজ আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন। তারপরে আপনার টিকমার্ক অপশন টাচ করে দেবেন। টিকমার্ক অপশন টাচ করার পরে বেরিয়ে আসার পরে আবার চলে যাবো টুলসে। টুলসে আসার পরে দেখেন এখানে তারপরে যে টুলসটা আছে ভিনটেজ, ভিনটেজ অপশন উপর টাচ করে দিলাম। তারপরে আপনি চাইলে এখান থেকে এটাকে আমি এটাকে আমার স্ক্রিনের মধ্যে এনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখান থেকে যদি একটু বাড়াই তাহলে আমার পুরো স্ক্রিনের মধ্যে এটাকে প্লে হবে। দেখেন আমার পুরো স্ক্রিনের মধ্যে প্লে হচ্ছে। এডিট অপশন উপর টাচ করে দিলাম। তারপরে আমি এটাকে চাইলে একটু বাড়িয়ে নিতে পারবো। আমি একটু কমিয়ে দিলাম, কমিয়ে নেওয়ার পরে একটু ভালো দেখা যাচ্ছে। আমি রাইট বাটনের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে আবার চলে যাবো টুলসের মধ্যে চলে আসার পরে এখানে দেখেন আরেকটি অপশন আছে ডবল এক্সপোর্টার। ডবল এক্সপোর্টার অপশন পর টাচ করার পরে এখানে দেখেন আরেকটি অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে গ্যালারি থেকে ছবি আনতে পারেন। আমি এই অপশন টাচ করে দিলাম। টাচ করার পরে দেখেন গ্যালারিটি ওপেন হয়ে গেলো। আমি আবার এই ছবিটি নিয়ে আসবো। এই ছবিটি নিয়ে আসার পরে দেখেন এটা কিন্তু একটু অন্যরকম ভাব চলে এসেছে। তারপর এখান থেকে গেলে আমরা এটাকে একটু অন্যরকম করতে পারবো, এটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তারপরে এখানে এই অপশন টাচ করে দেবো। এটাকে চাইলে আমরা একটু কমাতে পারবো, বাড়াতে পারবো। দেখেন একেবারে বাড়িয়ে দিলাম, আগের ছবি চলে আসলো, একটু বাড়িয়ে দিলাম, দেখেন ছবিটার মধ্যে একটু অন্যরকম ভাব চলে আসলো। আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখানে পরবর্তী টুলসের মধ্যে চলে যাব। টেক্সট অপশনের উপর চলে আসলাম। টেক্সট অপশনের উপর চলে আসার পরে আমরা তাহলে এখান থেকে লিখতে পারবো। আমরা যদি এটার উপর টাচ করি, এটার উপর টাচ করার পরে দেখেন এখানে তিনটি অপশন চলে এসেছে। আমি এই অপশনের উপর টাচ করে দিলাম। এই অপশনের উপর টাচ করার পরে এটা কিন্তু লেখার কালার পরিবর্তন হয়ে যাবে। দেখেন লেখার কালার পরিবর্তন হয়ে গেছে। আবার যদি এই অপশনের উপর টাচ করি, এই অপশনের উপর টাচ করার পরে আমরা চাইলে লেখাটাকে আমরা একটু যদি পুল করে দিই তাহলে এটা হালকা বোঝা যাবে। আমি এটাকে একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আমরা এই অপশনের উপর টাচ করে দেবো। টাচ করার পরে আমরা চাইলে এখান থেকে এটা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবো। এর উপর ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের সামনে লেখাটি চলে আসবে। আমরা এই টেক্সটটাই কেটে দেবো। কেটে দেওয়ার পরে আপনার চাইলে এখানে আপনার নাম দিতে পারেন, যে কোনো একটি করতে পারেন। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। লেখা দেওয়ার পরে ওকের মধ্যে টাচ করে দেবো। দেখেন নামটি কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে এরকমভাবে ছোটো করতে পারেন, বড় করতে পারেন। আর এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা এইগুলো অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখানে দিলে কিন্তু ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। আপনারা এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। আপনারা এখানে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখানে কাজ করলেই বুঝতে পারবেন। তারপর আমি টিকমার্ক অপশন উপর টাচ করে দিচ্ছি। দেখেন আমার এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আবারও এই টুলস অপশন উপর টাচ করে দেবো। তারপরে একবার শেষের অপশনটা নিয়ে আমরা কাজ করব। আমরা এই প্রিন্স অপশন উপর টাচ করে দেবো। প্রিন্স অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের এটা কিন্তু এরকমভাবে চলে আসলেও তারপরে আমরা এখানে অনেকগুলো ব্যবহার করতে পারি। আমি ট্রি ব্যবহার করলাম। ট্রি ব্যবহার করার পরে দেখেন আমাদের ছবির চারোদিক দিয়ে কিন্তু এটা কিন্তু একটু গোল আকার হয়ে গেল। আবারও দিয়ে দিলাম, কিন্তু অন্যরকম একটা ভাব চলে আসলো।
আপনার চাইলে এরকমভাবে এইগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আপনার মনের মতো করে। আমি এইগুলো ব্যবহার করলাম, ব্যবহার করার পরে আমি আবারও টাচ করলাম, এখানে কিন্তু চলে গেল। তারপরে ওকে অপশনের উপর টাচ করে দিতে পারবো। তারপরে আমরা চাইলে এটাকে আরও বেশি করে আনতে পারবো, কমিয়ে নিতে পারবো। এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর ওকে উপর টাচ করে দেবো। ছবিটাকে আমরা মনের মতো করে এডিট করলাম। এডিট করার পরে আমাদেরকে এই ছবিটিকে ফোনে গ্যালারিতে নিতে হবে। ফোনে গ্যালারিতে নিতে হলে এখানে দেখেন একটি অপশন আছে এক্সপোর্ট। এই এক্সপোর্ট অপশনের উপর টাচ করে দেবো। এক্সপোর্ট অপশনের উপর টাচ করার পরে দ্বিতীয় নাম্বার একটি অপশন দেখেন সেভ। এই সেভ অপশনের উপর টাচ করে দেবো। কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের এখানে সবগুলা টুলস নিয়ে আমি কিন্তু কথা বললাম। আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনার কাছে ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলে আরও এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, আপনারা কীভাবে ফটো এডিটিং করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।